প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। তো কথাগুলো এরকম, সবাই গুরুত্বপূর্ণ কথা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। চলুন শুরু করা যাক। ইতিমধ্যে আমরা দেখেছি রাজধানীতে এআই ক্যামেরা বসানো হয়েছে। এআই ক্যামেরা বসানোর পাশাপাশি সিগন্যাল বাতিগুলো ঠিক করানো হয়েছে। আগে সিগন্যাল বাতিগুলো কাজ করতো না, এখন প্রতিটা জায়গায় প্রতিটা সিগন্যালেই সিগন্যাল বাতিগুলো কাজ করানো হয়েছে। তো সবাই আলহামদুলিল্লাহ আমরা শৃঙ্খলা মেনে গাড়ি চালানোর চেষ্টা করতেছি। তো যারা পথচারী আছেন বা যারা গাড়ি চালক আছেন, তাদের ভিতরে যে সমস্যাগুলো তৈরি হয়, সমস্যাগুলো এরকম। ধরেন সিগন্যাল বাতিগুলো যখন সিগন্যালগুলো পড়ে, সেখানে টাইম সেট করানো হয়েছে। আপনার প্রতিটা সিগন্যালে যখন ডান দিকে যাবে, ডান দিকে কত সেকেন্ড গাড়ি যাইতে পারবে, বাম দিকে যাবে, বাম দিকের জন্য হয়তো টাইম নাই, সোজার জন্য ডান দিকের জন্য টাইমগুলো সেট করা বেশি। তো এখন এই টাইম, ধরেন আপনার 30 সেকেন্ড সবুজ বাতি থাকবে, এই 30 সেকেন্ডের মধ্যে ডানে যাবেন, সোজা যাবেন। আবার হচ্ছে লাল বাতি পরে, সে লাল বাতি পড়লে হয়তো 100 সেকেন্ড, 2 মিনিট প্লাস, কিছু কিছু জায়গায় 3 মিনিটও আছে সিগন্যালগুলো। তো এগুলো মেনে আমরা সবাই চলার চেষ্টা করতেছি। এখন আমার চোখের সামনে 2-3 দিন আগে রাজধানীতে এই ক্যামেরা লাগানোর পরে মোটামুটি ড্রাইভার যারা আছে সবাই কিন্তু মোটামুটি সতর্ক হয়ে গেছে, যারা গাড়ি চালক আছে সবাই সতর্ক হয়ে গেছে, সবাই এগুলো মেনটেন করে। আমিও করার চেষ্টা করি এবং করি। তো এখন সমস্যাটা হচ্ছে কোথায়? ধরেন আমি একটা সিগন্যালে 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করার পরে সে সিগন্যালটা ফ্রি হইল, সবুজ বাতি জ্বললো, যেই গাড়ি টান দিব সেই রাস্তার সামনে, আমার গাড়ির সামনে দিয়ে যে পথচারীগুলো থাকে তারা 8-10 জন একবারে হাঁটা দেয়। তো এখন কথা হচ্ছে, শুধু সিগন্যাল মানবে গাড়ির চালক ড্রাইভাররা, আর পথচারী কোনো সিগন্যাল মানবে না, এটা তো হলো না। এটা কিভাবে হয় বলেন? তো সিগন্যাল মানতে হলে সবাইকে মানতে হবে। যখন আপনি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করবেন, যখন শৃঙ্খলা দেশে আনবেন, তখন তো সবাইকে সিগন্যাল মানতে হবে। তো আমি দৃষ্টি আকর্ষণ করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান স্যার। তো ওনার মুখ থেকে যদি এই ঘোষণাগুলো উনি দিত যে রাস্তায় এআই ক্যামেরা লাগানো হয়েছে, বা ওনার মুখ থেকে না হলেও চলবে, বাট এটা হচ্ছে ট্রাফিক বিভাগের বড় কর্মকর্তা যারা আছেন, তারা যদি মুখের থেকে ঘোষণাগুলো দিত যে এআই ক্যামেরা লাগানোর পরে তেমন কোনো ঘোষণা আমরা পাইনি। তো হঠাৎ করে একদিনকে শুনি যে এআই ক্যামেরা লাগানো হয়েছে, যাক, তারপরে আমরা এটা মেনে নিয়ে আমরা চালাচ্ছি। তো এখন কথা হচ্ছে, ওনার মুখ থেকে যদি উনি এই বক্তব্যগুলো একবার দিত, আমার মনে হয় দেশের জন্য, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আরও অনেকটা ভূমিকা রাখতো। তো ঘোষণাটা হচ্ছে এরকম যে আমরা রাজধানীতে এআই ক্যামেরা লাগাইছি, সবাই সিগন্যাল মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন, পাশাপাশি যারা পথচারী আছেন তারাও এগুলো মেনটেন করার চেষ্টা করবেন। সবার জন্যই আইন। তো শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে এবং কাজ করতে হবে। তো এই ঘোষণাগুলো যদি কোনো বড় কর্মকর্তারা দিত ট্রাফিক বিভাগের, তাহলে আমার জন্য, আমাদের জন্য, সকলের জন্যই সুবিধা হইতো। সেই পয়েন্টটা হচ্ছে, আমি গেছে 2 থেকে 3 দিন আগে গুলশান একে, গুলশান 2 থেকে একে আসছি, এক পার হয়ে আমি যাব হচ্ছে পুলিশ প্লাজার দিকে। তো যেটা দেখলাম, আমি গুলশান সিগন্যালে বসে আছি, আমার সামনে আরও 2টা গাড়ি আছে, সিগন্যালের একদম মুখে, সিগন্যাল অফ ছিল। তো আমরা ওয়েট করলাম, ওয়েট করার পরে আপনার যেই সবুজ বাতি হলো, সেখানে 30 সেকেন্ড টাইম দেওয়া হলো। 30 সেকেন্ড না 45 সেকেন্ড, জানো, আমার টাইমটা এক্স্যাক্টলি স্মরণ নাই, তবে এরকমই হবে, হয়তো 30 সেকেন্ড বা 45 সেকেন্ড, এরকমই সময়টা হবে। এই 30 সেকেন্ড বা 45 সেকেন্ডের ভিতরে যে কয়টা গাড়ি পার হইতে পারে হবে, না হইতে পারলে নাই।
তো যখন সবুজ বাতি জ্বলে তখন প্রতিটা ড্রাইভারই সেই সিগন্যালটা পার হওয়ার চেষ্টা করে এবং তাদের চিন্তা ভাবনাই থাকে যে সিগন্যালটা পার হওয়ার। তো আমি যেটা দেখলাম, আমার সামনে 2-3টা গাড়ি পথচারী এগুলো মানে পারাপার হইতে হইতে অলরেডি সিগন্যাল 15 সেকেন্ড টাইম বাকি আছে। 15 সেকেন্ডের ভিতরে আবার আপনার হচ্ছে রেড বাতি জ্বলবে। তো এর ভিতরে দেখলাম একদল পথচারী প্রায় 10-15 জন 20 জন হবে। তো গাড়িগুলো যাচ্ছে এর ভিতরেই 10-15 জন পথচারী ভিতরে ঢুকে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করতেছে। এখন আমার সামনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাও আগাচ্ছে, পথচারীগুলোও আসতেছে। এখন একটা পথচারী কি করলো, মানে আমার চোখের দেখা সেই গাড়িটা হচ্ছে আমার একটু বাম সাইডে, আমি তার থেকে একটু ডান সাইডে, মানে প্রায় কাছাকাছি দেখলাম যেটা। তো হচ্ছে একটা পথচারী সে ওই পার হচ্ছে, এর ভিতরে আমার সামনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাও আগাচ্ছে। সে হঠাৎ করে দাঁড়ায় গেল, দাঁড়ায় গাড়িটার মধ্যে জোরে একটা থাবড় দিল। জোরে একটা থাবড় দিয়ে সে ড্রাইভারের দিকে এমনভাবে তাকায় আছে মানে তারে মারবে, ঠিক আছে। তার উপরে মানে খুবই ক্ষিপ্ত হয়ে গেল পথচারীটা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, সিগন্যাল তো আমার, আমি যাওয়ার পরে যখন আবার রেড বাতি জ্বলবে তখন গাড়িগুলো দাঁড়ায় যাবে, আপনাদের সিগন্যালগুলো ক্লিয়ার হবে, আপনারা তখন পথচারী যারা আছেন তারা রাস্তা পারাপার হবেন। এখন আমার সিগন্যাল চলাকালীন আপনারা মাঝখানে নেমে যাবেন, রাস্তায় ঢুকে পড়বেন, পারাপার হবেন, এটা তো কোনো শৃঙ্খলা হইল না, এটা তো কোনো আইন হইল না। আইন কি শুধু ড্রাইভাররাই মানবে আর কি পথচারীরা মানবে না? এখন বাইসেস এখানে যদি একটা দুর্ঘটনা ঘটতো, ধরেন কোনো পথচারী শরীরে লাগতো, তখন কি করতো, সে ওই ড্রাইভারের গাড়ি থেকে নামায় হয়তো তার ড্রাইভারের ধরে পিটাইতো, গাড়ি ভাঙচুর করতো। তারপর হচ্ছে একটা অ্যাক্সিডেন্টও তো হইতে পারে, তখন এই ড্রাইভারটা কে নিবে? তখন এই ড্রাইভারটা হবে ড্রাইভারের উপরে, মানে দোষ হবে ড্রাইভারের, যে যত দোষ সব ড্রাইভারের। এখন আমার কথা হইলো, শুধু ড্রাইভাররাই শৃঙ্খলা ফিরে আনতে পারবে না। শৃঙ্খলা ফিরাইতে হইলে মানে আমাদের সকল জনগণকে কাজ করতে হবে এবং যারা পথচারী আছেন, যারা রাস্তা পারাপার হন, তাদেরকেও কাজ করতে হবে এবং এটা নিয়ে ট্রাফিক পুলিশের কাজ করতে হবে, ট্রাফিক বিভাগের কাজ করতে হবে। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান স্যার, ওনারও অনেক দায়িত্ব, উনিও এরকম এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে প্রচুর। কারণ একটা ড্রাইভারের কাঁধে দোষ কেন আসবে? রাস্তায় যখন দুর্ঘটনা ঘটবে তখন শুধু ড্রাইভারের দোষ হবে কেন? পথচারী কি দোষটা থাকতে পারে না? পথচারী কি দোষ হইতে পারে না? সে সিগন্যাল চলা অবস্থায়, হ্যাঁ সবার ঊর্ধ্বে মানুষ, আমি সেটা মানি, কিন্তু আইন তো মানতে হবে। আমার সিগন্যাল চলাকালীন একটা পথচারী আমার গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার হবে কেন? অতএব এই কাজগুলো সবাইকে মানতে হবে, এগুলো সবাইকে করতে হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।